নমস্কার। আজকে একটা টপিকস নিয়ে উল্লেখ করতে চলেছি, সেটি হচ্ছে আমাদের ভারতবর্ষে 22শে জানুয়ারি 2024 রাম মন্দির উদ্বোধন হলো। সো এই রাম মন্দির উদ্বোধন আমাদের সারা পৃথিবীতে হিন্দু ধর্মকে একটা উচ্চস্থানে, আরও উচ্চস্থানে নিয়ে গেল, উচ্চ থেকে উচ্চতর স্থানে নিয়ে গেল। আজকে আমি কোনো রকম পলিটিক্যাল ম্যাটার নয়, আজকে আমরা উল্লেখ করব বাস্তুশাস্ত্র মতে মন্দির নির্মাণ কিভাবে হয়ে থাকে, এবং এই যে মন্দির যতগুলো, ভারতবর্ষ তো অ্যাকচুয়ালি মন্দিরের দেশ, আধ্যাত্মিকতার দেশ। সো এই যে মন্দির বিভিন্ন স্থাপিত হয়েছে, এই মন্দির স্থাপনের পেছনে কি কি জিনিসগুলো শাস্ত্রকারগণেরা মূল গুরুত্ব দিয়ে থাকেন, সেই জিনিসগুলো নিয়ে একটা আলোকপাত করার চেষ্টা করব। বাস্তুশাস্ত্রে বলা রয়েছে যে দেবদেবতালয়, দেবালয় কিংবা মন্দির কখনো জনবহুল স্থানে বা কোলাহলপূর্ণ স্থানে প্রতিষ্ঠা করা উচিত নয়। শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যেই দেবতার জমি হয়ে থাকে। সমতল অঞ্চলে মন্দিরের পাশাপাশি জমির পাশে যদি উত্তরমুখ কিংবা পূর্বমুখ বা উত্তর পূর্বমুখী প্রবাহিত নদী থাকে, তাহলে সেগুলি জমি নিঃসন্দেহে জমি নির্মাণের ক্ষেত্রে একটা আদর্শ ভূমিকা তৈরি করে। অর্থাৎ এই জাতীয় জমিতে মন্দির নির্মাণ আর্থিক, পরমার্থিক সকল দিক থেকেই শুভ বলা হয়ে থাকে। বাস্তুশাস্ত্র মতে মন্দিরের প্রধান দ্বার পূর্বমুখী বা উত্তরমুখী হওয়া বিশেষ ফলপ্রদ, কিন্তু কখনোই প্রধান দ্বার দক্ষিণমুখী নির্মাণ করা উচিত নয়। মন্দিরের প্রধান দ্বার কিংবা প্রধান যে এন্ট্রেন্স দক্ষিণ দিকে নির্মাণ করা অত্যন্ত অশুভ। বাস্তুশাস্ত্র মতে মন্দিরের প্রধান দ্বারের বিপরীত দিকের রাস্তা যদি দক্ষিণ থেকে উত্তর দিকে অথবা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বা পূর্বাংশের উত্তর পূর্বে বা পূর্ব দক্ষিণাংশের উত্তর পূর্ব দিকে হয়, তাহলে সেটি বিশেষ মঙ্গলজনক। মন্দিরের দুপাশে রাস্তা বা তিন দিকে রাস্তা থাকা অত্যন্ত ভালো। পূজক অর্থাৎ পুরোহিত সবসময় পূর্ব দিকে মুখ করে পুজো করবে, এরকমভাবে একটা মন্দির তৈরি হয়ে থাকে। পুরুষ দেবতার মন্দির নির্মাণ করতে হলে মন্দিরটি সমকোণী নির্মাণ করতে হবে, আর দেবী অথবা মা তারা, মা কালী কিংবা মা লক্ষ্মী দেবী কিংবা মা বৈষ্ণোদেবীর মন্দির কিংবা উভয় কোনো দেবীর মন্দির যদি নির্মাণ করতে হয়, তাহলে মন্দিরটি সমান্তক্ষেত্রীয়ভাবে নির্মাণ করতে হবে। মন্দির নির্মাণের পূর্বে বৈদিক আচার অনুযায়ী জমিটিকে দোষমুক্ত করতে হবে এবং সম্ভব হলে জমির বর্গাকৃতিতে অর্থাৎ জমির টোটাল এরিয়ান্সের মধ্যে একটা পুষ্করিণী অর্থাৎ একটা পুকুর খনন করতে হবে। দেখবেন কামাখ্যা মন্দিরেও একটা কিন্তু গণেশকুণ্ড রয়েছে, যেখানে স্নান করে লোকে পুজো করতে যায়। মন্দিরের উচ্চতা হবে চওড়ার দ্বিগুণ, এটা শাস্ত্রমতে নির্দেশ রয়েছে, এবং মন্দিরের গর্ভগৃহ হবে মন্দিরের প্রধান অংশই। মন্দিরের চারদিকে সমান জায়গা উন্মুক্তভাবে থাকবে, যদি সম্ভব না হয় তাহলে দক্ষিণ কিংবা পশ্চিম দিকে যথেষ্ট খোলা জায়গা রেখে একটা গর্ভগৃহ তৈরি করা যেতে পারে। এবং মন্দির নির্মাণের ক্ষেত্রেও শাস্ত্রকারগণেরা শুভ তিথি নক্ষত্র মুহূর্তেরও উল্লেখ করেছেন। শুভবার হিসাবে বলা হয়েছে সোমবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। শুভ পক্ষ রূপে উল্লেখ করা হয়েছে শুক্লপক্ষ। শুভ তিথিতে শুক্লপক্ষের প্রথমা, দ্বিতীয়া, চতুর্থী, পঞ্চমী, দশমী, ত্রয়োদশী ও পূর্ণিমা তিথিতে বাস্তুশাস্ত্র মতে মন্দির নির্মাণ করা যায়। এবং মন্দির নির্মাণের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে, সেটা হচ্ছে নক্ষত্র এবং লগ্ন। তাহলে শুভ নক্ষত্রগুলো আপনাদের সামনে একটু উল্লেখ করে দেয়। পুষ্যা নক্ষত্র, উত্তরসারা নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, রেবতী নক্ষত্র, রোহিণী নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র। এই নক্ষত্রগুলোতেই কিন্তু মন্দিরের দেবতা প্রতিষ্ঠা হয়ে থাকে। শুভ লগ্ন হিসাবে কুম্ভ লগ্ন, সিংহ লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, মীন লগ্ন এবং ধনু লগ্নের অবস্থান পাওয়া যায়। এইটা আমি একটা জিস্ট দেওয়ার চেষ্টা করলাম। এই সমস্ত জিনিসগুলো মেনটেন করে ভারতবর্ষে যুগ যুগান্ত ধরে রাজা মহারাজারা এবং পুরোহিতেরা বিভিন্ন দেবালয় অর্থাৎ দেবতার আলয় প্রতিষ্ঠা করেছেন, যেখানে গিয়ে আমরা আমাদের কামনা বাসনা সব কিছু ফুলফিল ডিজায়ার করে থাকি, এবং যেখানে দেবতার উদ্দেশ্যে আমাদের কাম, অর্থ, মোক্ষ, ক্ষোভ, চতুর্বর্গ সাধনা লাভ উদ্দেশ্যে আমরা গিয়ে থাকি। সো বুঝতে পারছেন দেবালয়ের গুরুত্ব এবং দেবতাদের গুরুত্ব। এই জায়গায় আজকে উল্লেখ করলাম আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে একটা রেভলিউশন তৈরি হয়ে গেল রাম জন্মভূমিতে রাম মন্দির প্রতিষ্ঠা। সুতরাং এই টপিক্সটা উল্লেখ করার উদ্দেশ্য একটাই, যে মন্দির সম্পর্কে আমরা আমাদের শাস্ত্রকারগণেরা কি কি পয়েন্টস হাইলাইটেড করে গেছে, সেগুলো কিন্তু আপনাদের সামনে আমি সংক্ষেপে আমার সাধ্যমতো করে তুলে ধরার চেষ্টা করলাম। নমস্কার।